হে আমার ভাই, আজকে আমরা আলোচনা করব শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার শিরক নিয়ে। শিরক কেবল একটি পাপ নয়, বরং এটি স্রষ্টার সার্বভৌমত্বের উপর সবচেয়ে বড় আঘাত এবং মানুষের নিজের নফস বা আত্মার উপর চরম জুলুম। শিরক হলো মহান আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা, হোক তা ইবাদতে, ক্ষমতায় কিংবা তার গুণাবলিতে। একজন মানুষ যখন মহান রবকে বাদ দিয়ে কোনো পীর, মাজার, পাথর কিংবা কোনো মৃত ব্যক্তির কাছে নিজের অভাব পূরণের প্রার্থনা করে বা ভাগ্য পরিবর্তনের আশা রাখে, তখন সে তার শ্রেষ্ঠত্বের মর্যাদা হারিয়ে ফেলে। শিরকের ভয়াবহতা এতটাই বেশি যে যদি কোনো ব্যক্তি তওবা না করে এই অবস্থায় মৃত্যুবরণ করে, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন তাকে কখনোই ক্ষমা করবেন না। এটি মানুষের সারা জীবনের সমস্ত নেক আমল বা ভালো কাজকে নিমিষেই ধ্বংস করে দেয়। আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস আর রিজিকের মালিক, তার সমান আর কেউ হতে পারে না। সৃষ্টির সেবা করা যায়, কিন্তু ইবাদত আর পূর্ণ ভরসা কেবল স্রষ্টার জন্যই বরাদ্দ। শিরক থেকে বাঁচার একমাত্র পথ হলো নিজের ঈমানকে বিশুদ্ধ করা এবং যে কোনো প্রয়োজনে সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাওয়া। শিরকের অন্ধকার থেকে বেরিয়ে এসে একত্ববাদের আলোয় জীবন গড়াই হোক আমাদের মূল লক্ষ্য, কারণ খাঁটি তওবা আর একত্ববাদে বিশ্বাসের মাধ্যমেই কেবল পরকালে মুক্তির আশা করা সম্ভব।